আমার কমিউনিকেশন স্কিলস ভালো। এখন আপনি আমার কাছে আসলেন, আমি আপনার ক্লায়েন্ট। ধরে নেন আপনি হচ্ছেন একটা টিভি চ্যানেলের বিজ্ঞাপন কালেকশনের জন্য কাজ করছেন বা সেলসে কাজ করছেন। তো এত টিভি চ্যানেল আমি আসলে আপনাকে দিব কেন? ইয়াস, এইটা আমরা একদম রেগুলার শুনি। ওকে। ইভেন এখন যারা টেলিভিশন চ্যানেলের সেলস মার্কেটিংয়ে কাজ করে তাদের জন্য একদম রেগুলার কোশ্চেন। এটা আমরা একদম যে কোনো ক্লায়েন্ট থেকে ম্যাক্সিমাম ক্লায়েন্টের কাছে গেলেই এই সেম কোশ্চেনটাই কিন্তু যারা আমাদের এক্সিকিউটিভ আছে, ইভেন ম্যানেজার লেভেলেও যারা আছে, তারা কিন্তু এই কথাটা শুনে। ইভেন আমিও ওদের সাথে যখন ভিজিটে যাই, ক্লায়েন্ট মিট করি, ডেফিনেটলি এই কথাটা আমরা শুনি। আমরা একদম ইউজ টু যে এই কথাটা শুনি। বাট কোশ্চেন হচ্ছে যে এই কথা তো যারা নতুন আসবে তারাও শুনবে, বা যারা আছে তারাও শুনছে। এটার রিপ্লাইটা কি হওয়া উচিত এবং চ্যালেঞ্জটা মূলত কি, এটা কিন্তু সত্যি। যেটা কেন ক্লায়েন্ট বলে, কারণ ক্লায়েন্টের কথা হচ্ছে যে ভাই এখন তো আমি অনেক জায়গায় বিজ্ঞাপন দিতে পারি। নর্মালি টেলিভিশন চ্যানেলের রেট যদি তারা রেটকে অনেক ফোকাস করে, যে তারা একটা বিজ্ঞাপন তো এখন ফেসবুকেও দিতে পারে, তার একটা বিজ্ঞাপন অন্য ওয়েতেও দিতে পারে, মিডিয়ামে দিতে পারে। তো টেলিভিশন চ্যানেলে আমি এত টাকা খরচ করে দিব। এক সেকেন্ড হচ্ছে যে অনেকগুলো টেলিভিশন চ্যানেল, বিকজ সবাই তো তার বিজ্ঞাপনের জন্য একই ধরনের একটা ক্লায়েন্ট, তার কাছে আগে 4-5টা টেলিভিশন চ্যানেলের লোকজন যেত, এখন অনেকগুলো বলতে কি, রাইট নাও 38 টেলিভিশন চ্যানেলস আর রানিং, 38টা টেলিভিশন চ্যানেল। তার মানে কি সবাই বিজ্ঞাপনের জন্য ক্লায়েন্টের কাছে যাচ্ছে। এখন ক্লায়েন্টও ভাই এত চ্যানেলে কেন বিজ্ঞাপন দিব, এত টাকা দিয়ে কেন দিব? তো এই 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 সিচুয়েশনটা আসলে সেলস পিপল যারা তারা ফেস করে। তো এখানে ইটস ভেরি টাফ। আমি বলবো যে টেলিভিশন চ্যানেল শুনলে যেমন একটা কি বলে, মানে অন্যরকম একটা ফিল হয় যে না এটা খুব আসলেই ভালো জায়গা, বাট এই চ্যানেলে কর্পোরেট জব যদি বলি তাহলে সেটা সেলস মার্কেটিংয়ের লোকজন করে। এবং আমি বলবো যে সেলস মার্কেটিংয়ের লোকজনকে একটু আলাদাভাবে ট্রিট করা উচিত। বেসিক্যালি আমার প্রশ্ন হচ্ছে যে আমি এখান থেকে উত্তরে আসবো কিভাবে? আমাকে এখন কেউ প্রশ্ন করলো, তো আমি একজন সেলসের মানুষ হিসেবে আমি এটা উত্তরাবো কিভাবে? মানে ক্লায়েন্ট যখন আপনাকে এই হ্যাঁ। ধরনের কোশ্চেন করবে তখন ডেফিনেটলি ধরেন এখনো আসলে আলটিমেটলি ক্লায়েন্ট কেন বিজ্ঞাপন দেয়? ক্লায়েন্ট বিজ্ঞাপন দেয় তো হচ্ছে তার প্রোডাক্টের প্রচারের জন্য, এবং ডেফিনেটলি তার তার তিনি যাদের কাছে সেল করতে চান মানুষগুলো তো, সো মানুষগুলো টেলিভিশন চ্যানেলে একটা বিজ্ঞাপন, একটা ইনফরমেশন দেখে এই যে ট্রাস্টের যে ইস্যুটা, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে ওই লেভেলের হয় না। এবং এটা ইটস নট যে এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য তা না, সারা দুনিয়ায় এখনো সবচেয়ে বড় মিডিয়াই কিন্তু টেলিভিশন চ্যানেল। অ্যাবসলিউটলি আমি সো এগ্রি। ওইটাকে এস্টাবলিশ করা যে আমি আপনি মিডিয়া থেকে ধরেন আমার সোশ্যাল মিডিয়া থেকে এখানে আসলো, আমি সেটা তো অ্যাগ্রিড, কিন্তু Yes. আমার প্রশ্নটা হচ্ছে যে চ্যানেল তো 38টা, একটু আগে আপনি বললেন, হ্যাঁ, তো হ্যাঁ। 38টা চ্যানেলের মধ্যে আমি ভাই এটিএন নিউজ। ওকে ওকে ওইখানে একটা ডিফারেন্সিয়েট করা, একজন সেলস পিপুল ডেফিনেটলি ডিফারেন্সিয়েট করা যে আমাকে কেন দিবেন, এই জায়গাটা একটা আলাদা আলাদা করে কিছু একটা ক্রিয়েট করা, কিছু একটা বলতে হচ্ছে ডেফিনেটলি আমার স্ট্রেংথ কি, আমার স্ট্রেংথগুলোকে ক্লায়েন্টের কাছে বলা যে ভাই আমার এই জিনিসটা অনেক ভালো। যেমন এটিএন নিউজ কি বলে? সে ধরেন আমরা অনেক বেশি অথেন্টিক নিউজ দিই। Okay. যেমন হচ্ছে যে অনেকে বেশি ফ্রিকোয়েন্সি থেকেও, যে আমরা অনেকে পছন্দ করে যে এক্ষুনি নিউজটা দিয়ে দিলাম, কিন্তু আমরা যে জিনিসটা সবসময় আমাদের চ্যানেল যেটা কনসিডার করে সেটা হচ্ছে যে ইমিডিয়েট দেওয়ার থেকেও এটা অথেন্টিক কিনা, ভ্যালিডেট করে তারপরে এটা দিচ্ছেন। খুবই সিরিয়াসলি আমরা দেখি যে আগে দিতে হবে বলে একটা ভুল ইনফরমেশন দিলাম, এটা আমরা দিই না। সো মানুষের ওই জায়গাটাকে আমরা সবসময় কনসিডার করি যে একটা অথেন্টিক নিউজ যেন মানুষ পায়। সো ওইটা আমাদের জন্য বলতে পারেন একটা প্লাস পয়েন্ট, যে আমরা ভুলভাল নিউজ দেই না। সো আমরা চাই যে 1 মিনিট দেরি হোক কিন্তু নিউজটা যেন সত্যি হয়, অথেন্টিক হয়। অ্যাট দ্য সেম টাইম যেমন আমাদের চ্যানেলে আমরা অনেক সময়, আমি আলাদা করার জন্য আমি এটা বলছি হচ্ছে সেলসের মানুষদের জন্য, যে ডেফিনেটলি অন্য চ্যানেল থেকেও যদি কেউ যায় ডেফিনেটলি তারও আলাদা কিছু থাকতে পারে। Strength বলবে সে। এক্স্যাক্টলি, সে ডেফিনেটলি স্ট্রেংথগুলোই হাইলাইট করবে। যেমন আমরা হেলথকে অনেক বেশি ফোকাস করি, মানে মানুষ দিন শেষে সবারই হেলথ নিয়ে চিন্তা করা উচিত। সো আমরা আমাদের চ্যানেলে নিউজ চ্যানেল, বাট আমরা হেলথকে অনেক বেশি ফোকাস করি যেন মানুষ আমাদের চ্যানেলটা দেখে। মানে হেলথ রিলেটেড প্রোগ্রামগুলো আপনাদের এখানে বেশি আছে। এক্স্যাক্টলি, আমরা Okay. যদি কম্পেয়ার টু আদার চ্যানেল, আমরা আমাদের চ্যানেলে হেলথের অনেক কিছু দেখাই, অনেক হেলথ শো থাকে। ইভেন আমরা ডে সেলিব্রেশন যেগুলো হয়, ডে সেলিব্রেট করা, যে কোনো হেলথ ডেতে আমরা চেষ্টা করি যে ওই রিলেটেড অনেক ইনফরমেশন সাধারণ মানুষকে দেওয়া, যেটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করে। ভেরি গুড। সো আমরা চেষ্টা করি যে একটা ডিফারেন্সিয়েট, আমরা অন্তত সেলসের মানুষ হিসেবে আমার চ্যানেল
কেন অন্য চ্যানেল থেকে আলাদা, যেটা আপনি বলছেন যে 38টা চ্যানেল থেকে আমি আমার চ্যানেলকে কিভাবে আলাদা করে ক্লায়েন্টের কাছে প্লেস করতে পারি। Right. ডেফিনেটলি সেই টেকনিকগুলো আমাকে যেমন চিন্তা করতে হবে, সেম আদার্স চ্যানেলগুলোকেও তাই চিন্তা করতে হবে যে মানে আমার হচ্ছে স্ট্রেংথ কি। যে আপনার ওইখানে যে আপনার ইউনিক সেলিং পয়েন্ট যেগুলো আছে আপনার চ্যানেলে, ওই বিষয়গুলো হচ্ছে কাস্টমারের সামনে তুলে ধরা। যেমন আপনি তুলে Exactly. ধরেছেন যে আমি অথেন্টিক নিউজ এখানে সার্ভ করি, আমি এখানে Exactly. হেলথ রিলেটেড বেশি নিউজ ফোকাস থাকে। So এরকম হয়তো আরো বেশ কিছু বিষয় আছে যেটা নিয়ে হয়তো বা সে বলতে পারে। ডেফিনেটলি। দ্যাটস গুড।